এখন আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি আইরিশ আতিয়ার, তিনি একজন শেফ। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমাকে আমার কিচেনে স্বাগতম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আইরিশ, আমি জানি তুমি সেরা রাঁধুনি 1429-এর উইনার। হ্যাঁ, আমার আসলে খুব ভালো লাগছে তোমাকে আমার কিচেনে পেয়ে। আজকে তুমি কি রেসিপি বানাচ্ছো? আজকে হচ্ছে আমি অনেক কুইক একটা রেসিপি বানাচ্ছি, একটা ডেজার্ট আইটেম করছি। অনেক ইজি ইনগ্রিডিয়েন্টস, সচরাচর আমাদের বাসায়ই থাকে, কোনো প্রকার চুলা ব্যবহার হবে না এখানে। জাস্ট 3টা থেকে 4টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, রুহ আফজা হচ্ছে আমার মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে, তো সেটা দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব। নাম কি তোমার ডেজার্টের? আমার হচ্ছে রুহ আফজা ব্রেড ডিলাইট। রুহ আফজা ব্রেড ডিলাইট, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা উপকরণগুলো দেখে আসি। অবশ্যই। দর্শক, তাহলে আমরা দেখে নেব রুহ আফজা ব্রেড ডিলাইট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রুহ আফজা ব্রেড ডিলাইট বানাতে যা যা লাগছে: ব্রেড, গুঁড়া দুধ, শুকনো নারকেল, মিক্সড বাদাম গুঁড়া, কনডেন্স মিল্ক এবং রুহ আফজা। দর্শক নিশ্চয় দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাব রান্নায়। তাহলে আইরিশ, তুমি শুরু করে দাও। অবশ্যই আপু। আমি হচ্ছে বেসিক 6 পিস ব্রেড নিয়েছি, এটা একটা স্যান্ডউইচ হবে। তো আমি হচ্ছে এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 টেবিল চামচ হবে। আচ্ছা, যদি আমি গ্রাম হিসাব করি তাহলে হবে 30 গ্রাম। ঠিক আছে, 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। জি। এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ মিক্সড নাট নিয়েছি, সেটা হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নাট আছে, এখানে আছে কাঠবাদাম আছে, কাজু বাদাম, তারপরে হচ্ছে কুমড়োর বীজ আছে, তারপর হচ্ছে নারকেল আছে, কিশমিশ আছে, আর কাজু বাদাম আছে। তাহলে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস এবং পুষ্টি উপাদান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। ঠিক আছে। এবং হচ্ছে আমি এখানে 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক নিয়েছি, একটা পেস্ট তৈরি করবো এটা দিয়ে। আইরিশ, তুমি তো সেরা রাঁধুনির উইনার, আমি জানি। তো তুমি এখন কোথায় আছো, রান্নার সাথে কোথায় যুক্ত? আমি হচ্ছে একটা শেফ টেবিলের উৎসব যে রেস্টুরেন্ট আছে সেখানে ডেমি শেফ ডে পার্টিতে আছি, তো ওখানে কাজ করছি। আইরিশ, তৈরি হয়ে গেছে এটা? হ্যাঁ, আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ব্রেডগুলোতে জ্যাম আর ব্রেড যেরকম আমরা ভাবে স্প্রেড করে নিই ওভাবে স্প্রেড করে নেব। ঠিক আছে। এখন ব্রেডটা আমরা যে কোনো শেপে কাটতে পারি, কেউ যে কোনো কুকি কাটার ইউজ করে ইজিলি ইউজ করতে পারবে। যে ব্রেডটা আমরা ভেজে নিচ্ছি না, এমনি নরমাল ব্রেডই নিচ্ছি। নরমাল ব্রেডই নিচ্ছি আমরা। আমি বলেছিলাম শুরুতে যে আমি কোনো চুলা ব্যবহার করছি না। দুটা ফর্ক দিয়ে আমি এটা ডিপ করে নিচ্ছি। বাহ, সুন্দর লাগছে তো। একদম ইজি ইনগ্রেডিয়েন্ট, ইজিলি এটা যে কেউ ঘরে বানাতে পারবে। এটা যেহেতু ভাজা হয়নি, খুব তাড়াতাড়ি সোক হয়ে যাবে, তাই তো? সোক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই জন্য হচ্ছে আমি শুকনো নারকেলটা নিয়েছি। তোমাকে সার্ভিং ডিশ লাগবে? হ্যাঁ। কোট করে সরাসরি আমরা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি, তাই তো? বাহ, সুন্দর। এই একটা খাবার, একটা কিন্তু একজনের জন্য যথেষ্ট, তাই না? হ্যাঁ, একটা একজনের জন্য যথেষ্ট। নাকি আমি এখানে যেহেতু 3 পিস করেছি, তো 3 জনের জন্য এনাফ। কারণ এখানে যথেষ্ট পরিমাণ সুইট আছে, যথেষ্ট পরিমাণ ফ্যাটস আছে, তো এর একটার বেশি ইজ নট গুড ফর হেলথ, কারণ পর্যাপ্ত সুইট আছে এখানে। তো আপু, তৈরি হয়ে গেল আমার রুহ আফজা ব্রেড ডিলাইট। খুবই সুন্দর হয়েছে রুহ আফজা ব্রেড ডিলাইট। আজকে ইফতারে আমি আর তুমি এটাই খাবো, ঠিক আছে? দর্শক দেখলেন তো কত সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখালো আইরিশ আতিয়ার। আপনারা দেখে নিন এটার প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, মিক্সড বাদাম গুঁড়া, কনডেন্স মিল্ক নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে ব্রেডের উপর এই মিশ্রণটি ছড়িয়ে আরেকটি ব্রেড দিয়ে চেপে স্যান্ডউইচের মতো তৈরি করে নিতে হবে। একটি প্লেটে রুহ আফজা নিয়ে ব্রেডের স্যান্ডউইচটি গড়িয়ে গুঁড়ো নারকেল 2 পাশে ছড়িয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের রুহ আফজা ব্রেড ডিলাইট।
দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন রুহ আফজা ব্রেড ডিলাইট তৈরির প্রস্তুত প্রণালী। আইরিশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর একটা কিচেনে আমাকে ইনভাইট করার জন্য।